একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন পুরুষের মনটা খারাপ হয়ে যায়, কারণ নারীদের সম্মান মর্যাদা আমরা দিতে জানি না। বিবাহের সময় নিয়ম ছিল মোহর দেওয়া, কিন্তু বিবাহের সময় মোহর না দিয়ে উল্টা আমরা যৌতুকের ভার ওই কন্যা দায়গ্রস্ত পিতামাতার উপর আমরা চাপিয়ে দিই। আমরা কত বড় জালেম, আমরা কত বড় জুলুমবাজ, আমাদের যে কি হবে কিয়ামতের দিন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে সাবধান থাকতে বলেছেন, সেই নারীদেরকে আমরা সম্মান না দিয়ে বরঞ্চ আমরা কন্যা দায়গ্রস্ত পিতামাতার উপরে যৌতুকের বোঝা চাপিয়ে দিই। কি অবস্থা হবে সেই দিন? কি জবাব দিবেন আপনি? আপনি তো আপনার স্ত্রীকে তো মোহর দেন নাই, বরঞ্চ আপনি কয়েকদিন পর পরে আপনি তাকে ফোর্স করেন, এই ব্যাপারে বলেন যে তুমি তোমার বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসো, খাট নিয়ে আসো, ফ্রিজ নিয়ে আসো, তারপরে টিভি নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। এইভাবে করে যে আপনি ফোর্স করতেছেন, আপনার কিয়ামতের দিন কি হবে? আপনার কিয়ামতের দিন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওয়া ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, সেই দিন যারা মানুষের সম্পদগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, কিয়ামতের দিন মাথার উপর থাকবে তাদের সেই সম্পদগুলো। সেই সম্পদগুলো কিয়ামতের দিন মাথার উপরে থাকবে। আপনি শ্বশুর বাড়ি থেকে আপনার শ্বশুর যদি খুশি হয়ে, আপনার শ্বশুর যদি এমনিতেই খুশি হয়ে আপনাকে কিছু দেয়, এতে কোনো পাপের কোনো বিষয় না, এতে আপনি গুনাহগার হবেন না। কিন্তু যদি আপনি আপনার বউকে বলেন যে বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, তাহলে আপনার খবর আছে। তাহলে কিয়ামতের দিন দেখবেন আপনার মাথার উপরে সেই ফ্রিজ, কিয়ামতের দিন আপনার মাথার উপরে থাকবে সেই খাট। আপনি এগুলা নিয়ে কিয়ামতের দিন উঠবেন, আপনার মাথার উপরে এগুলো থাকবে কেন? কারণ হচ্ছে আপনি এইগুলা অন্যায়ভাবে মানুষের সম্পদকে আপনি ভক্ষণ করেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম নারীদের ব্যাপারে সাবধান থাকেন। আপনি যেই দামের পোশাক পরেন তাদেরকে ঠিক সেই দামের পোশাক আপনাকে দিতে হবে। আপনি পোশাক পরেন 5,000 টাকার পাঞ্জাবি আপনি পরেন, আপনি পোশাক পরেন 5,000 টাকা দামের, কিন্তু আপনি আপনার স্ত্রীকে যখন আপনি পোশাক কিনে দেন তখন আপনি কিনে দেন মাত্র 800 টাকার পোশাক, আপনি কিনে দেন মাত্র 700 টাকার পোশাক, 500 টাকার পোশাক। এটা হক আদায় হলো না। আপনি দামি খাবার খান, আপনি আপনার স্ত্রীকেও দামি খাবার খাওয়াবেন। আপনি এক জায়গায় চাকরিতে কর্মস্থলে আছেন, আপনি ভালো খাবার খান, কিন্তু বাড়িতে কি খায় আপনি এটা খবর রাখেন না, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।